নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো আলুর দমের রেসিপি। এইভাবে যদি আলুর দমটা বানানো হয়, ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু একেবারে জমে যাবে। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি 2 চামচ মতো। এবারে এটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখে এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। এবারে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে। জিরেটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, আর দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা বাটা। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। এই রেসিপিটার জন্য একটু টমেটোটা বেশি দিতে হবে। এবারে টমেটো আর আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। টমেটো আর আদাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি প্রেসার কুকারে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে আলুটাকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে আলুগুলো টমেটোর সাথে ভাজলে আলুগুলো খেতে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে এখানে ভেজে নিয়েছি। অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে আলুগুলোকে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু আলুর দমটা খেতে ভালো হবে। তো আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের একটু বেশি এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে চাউমিন মশলা 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে যে আমি কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেটা আমি হাতে করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে আমি জল না দিয়ে এটাকে ভালো করে আগে 2-1 মিনিটের জন্য আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে জল। খুব বেশি এখানে জলের দরকার নেই। আমি এখানে ছোট বাটির একেবারে 2 বাটি এখানে জল দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব একেবারে লো ফ্লেমে। তাহলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে আর লবণটাও আলুর মধ্যে চলে যাবে। 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এবারে সব কিছুকে আরও একবার মিশিয়ে নেব এখানে। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আলুর দমটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমার। এবারে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আলুর দমের মধ্যে। এবারে ধনে পাতা কুচিটা দিয়ে আমি সব কিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো রেখে। আলুর দমটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। আজকের আলুর দমের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।